নমস্কার। বেস্ট টাইমে আজকে আমরা আলোচনা করব আইএসএল। গতকাল গতকাল যেহেতু আইএসএলের ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়ার খেলা ছিল, দুটো টিম হাড্ডাহাড্ডি ফুটবল খেলেছে, 50-50 ফুটবল হয়েছে, খুব ভালো। গোয়া ফুটবল ক্লাব দারুণ কিছু অ্যাটাক তুলে এনেছিল ইস্টবেঙ্গলের বক্সে, বারে প্রতিহত হয়েছে। ইস্টবেঙ্গলেরও অনেক চান্স পেয়েছে, 50-50 খেলা হয়েছে। যাই হোক, ইস্টবেঙ্গল গতকালও জয়লাভ করতে পারেনি। তাদের যে স্ট্রাইকার সমস্যাটা আবার প্রকট হচ্ছে, জানি না কী কারণে। যে স্ট্রাইকারটা এসেছিল প্রথম দুটো খেলায় গোল করলো, এখন ওপেন কিছু সিটার মিস করছে। কি পরিস্থিতি হলো, কেন খেলার বাইরে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। যাই হোক, ইস্টবেঙ্গলের আরেকটা সমস্যা হচ্ছে, আমরা দেখলাম যে ইস্টবেঙ্গলের যে মিড হাফ খেলছে, সেই মিড হাফ কখনোই মনে হচ্ছে না পেনর্জি বা ডগলাস। এইরকম ব্লকার নেই, ব্লকারহীন, কোনো ট্যাকেল নেই। এই রশিদকে দিয়ে এই যে ফুটবল, তার উপরে কখনো কখনো আনমার্ক এসে একটা ভালো শট করেছে, ঠিক আছে। পেনর্জিরা যেভাবে ব্লক করতো, ওপরে যেত, সাপোর্ট স্টাফ বাড়াতো, সেই জায়গাটা একদমই নেই। আমরা তারপরে আমরা আগের ভিডিওগুলোতেও বলেছি যে কেসপোকে এই ইস্টবেঙ্গল টিমের জন্য বেমানান, ওকে রাখা মানে ওকে পোষা হচ্ছে। লালচুয়া এইসব এদেরকে রিলিজ করে দিতে পারতো। জানি না পরবর্তী টাইমে কাকে দিয়ে। সৌভিক এখন পুরো টাইম খেলার মতো কন্ডিশনে নেই, ওকেও কিন্তু কিছুটা টাইম ব্যবহার করলে, ওকে ব্লকার হিসেবে ব্যবহার করলে মনে হয় টিমের একটু বেটার কিছু রেজাল্ট হতো। চোট আঘাত আছে নাকি জানি না, কেন ও এখনও ফিট হয়ে মাঠে আসতে পারলো না। এর পরবর্তী খেলা যেগুলো আছে, 13টা খেলা, তার মধ্যে 3-4টে খেলা হয়ে গেল। এখন যদি এইভাবে পয়েন্টগুলো নষ্ট হতে থাকে, কিন্তু চ্যাম্পিয়নশিপ ফাইটের দিকে যেতে গেলে অনেক সমস্যা হবে। এখন পুরো গায়ে গায়ে সব পয়েন্টগুলো রয়েছে। এর মধ্যে টিমটা একটু গুছিয়ে নিলে বা কম্বিনেশনটা যদি গড়ে উঠত, কালকে মিগুয়েলকে আটকাবার পর ওদের স্ট্র্যাটেজি ছিল মিগুয়েলই খেলাটা তৈরি করছে, মিগুয়েলকে আটকে দেবার পর কেউ আর ওপেন করতে পারলো না। জানি না কী কারণে এই একটা প্লেয়ারকে আটকে দিতেই পারে, অন্যান্য প্লেয়ারগুলো ওপেন হচ্ছে না কেন, বা গোল মুখ খুলতে পারছে না কেন। আর আমাদের ভালো লাগছে না, জানি না। প্রথম দুটো খেলায় জয়লাভের সময় ভালো মনে হয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে আবার পয়েন্ট নষ্ট করতে করতে মনোবলটা তলানির দিকে এসে ঠেকবে। আজকে আর কি বলবো, আজকে আবার তাকিয়ে থাকতে হবে। মোহনবাগান উড়িষ্যা এফসির খেলা আছে। আমাদের কলকাতার এই দুটো টিমকে নিয়েই আলোচনা। এই দুটো টিমে আজকে মোহনবাগান টিম নিশ্চয়ই ভরসাযোগ্য ফুটবল খেলবে। উড়িষ্যার টিমটাও ভালো। যাই হোক, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। ধন্যবাদ, নমস্কার। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।